أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ألم تر أن أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا সূরা মারইয়াম 19 নম্বর সূরা। মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা। মারইয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তার আগে তার মা হান্না বিনতে ফাখুজ তার নাম, সে আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আর মনে মনে ইচ্ছা ছিল সন্তানটা কি হবে, ছেলে নামে। সবাই কি চায়? সবাই ছেলে চায়। তার মনে ওইরকম খেয়াল ছিল যে একটা ছেলে সন্তান দেন। তার মনে একটা খেয়াল ছিল একটা ছেলে সন্তান হইলে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিবেন, যে আমি এই ছেলের কোনো কামাই খাবো না, এই ছেলে বাইতুল মুকাদ্দাস মসজিদের সেবা করবে, ওখানে যারা নামাজি আসে তাদের কাজ করবে। আমাদের দেশে এরকম একজন লোকের খবর আছে আমার কাছে। সেই লোকটা শিশুকালে পানিতে পড়ে গেছিল, পানিতে পড়িয়া পানি খাইয়া একেবারে পুকুরের নিচে থামিয়া রয়েছে। খোঁজাখুঁজি করে তখন চারিদিকে পায় না, তখন লোকেরা ঝাঁপ দিয়ে পড়ে। কোথায়? পানিতে ঝাঁপ দিয়ে পড়ে না, যে কোথাও পাই না। কিছু আগে দেখছি এখানে, কেউ যারা দেখছে তারা বলে কিছু আগে এখানে ছিল, তাইলে এদিকে যখন পাওয়া যায় না তাহলে কোথায়? পুকুরে পড়ছে। তখন পুকুরে ঝাঁপ দিয়ে পড়ছে, ঝাঁপ দিয়ে ভরিয়ে দেখা যায় পানি খাইয়ে সে একেবারে নিচে গেছে গিয়া। তখন এই অবস্থায় তাকে উঠানো হয়েছে। আর ওই অবস্থায় তার মা বাবা বলছে যে আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে যদি বাঁচাইয়ে রাখো তাইলে ওরে দিয়া দিন ইসলামের কাজ করবো, ওর কোনো কামাই আমরা খাবো না। তার মানে লোকেরা এরকম মানত করে কিনা? তাহলে মারইয়াম আলাইহিস সালামের মা মানত করছে কি? আল্লাহর কাছে একটা সন্তান চাইছে, আর মনে মনে কি চাইছে? ছেলে চাইছে। কি জন্য? তার উদ্দেশ্য তো ভালো, মসজিদের খেদমত করে। মসজিদের খেদমত কি মেয়েরা করতে পারে? করতে পারে না। দুনিয়াতে এরকম কোনো মসজিদে আসেনি যে মেয়েরা খেদমত করবে? নাই। তবে হ্যাঁ, পুরুষের সাথে সাথে মহিলাদেরকে দরকার আসেনি। যেই মসজিদে মহিলারা নামাজ পড়ে ওখানে মহিলা লাগবে না? ওই মসজিদের মহিলারা যেই ফ্লোরে নামাজ পড়ে ঝাড়ু দিতে হবে, ওইটার গেটে থাকতে হবে, ওইটার সবকিছু দেখাশোনা। মক্কা মদিনা আছে কিনা? যারা গেছেন তারা তো দেখছেন, আর যারা যান নাই তারা ওই যারা আছে কয়েকদের সাথে বলেন আছে নাকি। যারা যান নাই তারা তো আর বলতে পারেন না যে আছে না আছে, তো ওনাদের সাথে বলেন যে হ্যাঁ আমাদের দেশেও আছে কিনা। বাইতুল মুকাররমে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে না, তো সেখানে মহিলা ভলান্টিয়ার বা খাদেম থাকতে হবে কিনা। আরো কিছু মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে কিনা, তো সেখানে মহিলাদের আবার কিছু সার্ভিস দেওয়ার জন্য লোক লাগে কিনা। আর মহিলাদের মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা থাকা কি দরকার না দরকার নাই?
আপনারা মনে করেন এখানে অল্প হইলেও কিছু লোক প্রত্যেক জুমার দিন এসার পরে এখানে বসেন, কিছু কথাবার্তা শোনেন, কিছু কাজে আসে না? আচ্ছা, মহিলারা শোনে কোথায়? আপনারা তো মাশাআল্লাহ বাসায় দিয়ে কেউ কিছু করেন না, আর বললেও আপনারা যা বলবেন এগুলো মহিলারা শুনতে রাজি আছে? তো আমাদের ঘরে হেই সিনিয়র কি আপনার পাত্তা দেয়? পাত্তা দেয় না। সুতরাং মহিলাদের শোনার, জানার, শেখার, আমল করার ব্যাপারে ভালো কোনো ব্যবস্থা আছে, থাকা দরকার কিনা? আপনাদের চাইতে আমি মনে করি তাদের দরকার বেশি। কারণ কি, তাদের কাছে থাকে শিশুরা। এই শিশুদেরকে 3 বছর, 4 বছর, 5 বছর হইলে মা দোয়া কালাম শিখাবে, এই শোয়ার সময় শিখাবে, ওঠার সময় শিখাবে। বিভিন্ন সময় মায়ের কাছে বেশি থাকে না বাবার কাছে বেশি থাকে? তো মা তো ওই সময় শিখিয়ে দিতে পারে। সেই দায়িত্বটা মাদেরকে বলা দরকার, বললে ওনারা আগ্রহী হবে, কিন্তু আমরা তো বলতে পারতেছি না। কারণ আমরা এই ভারতীয় উপমহাদেশের লোকেরা ফাইনাল দিছি যে মসজিদ খালি কাদের জন্য? পুরুষের জন্য। কোনো মহিলা মসজিদের দ্বার দিয়েও হাঁটবে না। মসজিদের দ্বার দিয়ে হাঁটলে আমরা কি বলবো? এই মহিলা, এটা মসজিদ জানো, এটার দ্বার দিয়ে হাঁটবে না। তার মানে মসজিদের দ্বারে মহিলাদের আসা কি আরাম? যেমন আমাদের কিছু মুসল্লি বলে, হুজুর এই মসজিদের 2000-এর লোকেরা, এই যে মহিলারা ভিক্ষা চাইতে এখানে দাঁড়ায় বসে, এটা তো বেপরদা হইতে আছে নাকি? বেপরদা না? কিন্তু উনি পর্দা করে কি পরিমাণে তো আমি জানি। হ্যাঁ, কারণ বেপরদা শুরু হয়েছে কোন জায়গা দিয়ে? মসজিদের দুয়ারদার থেকে। কিন্তু নিজে পর্দা করে? হ্যাঁ, নিজের ঘরে কি পর্দা আছে? নাই। তো পর্দা শুরু হয়েছে কোন জায়গাতে? ভিক্ষুকের ওই জায়গাতে। এটাই সুবিধা, মানে এখানে বলতে সুবিধা নাকি? আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। নাকি? আমি শুনে হাসি যে কি কইতে আছে। এখানে বেপরদা শুরু হয়েছে। তো মারিয়াম আলাইহিস সালাম জন্ম যখন হইলেন, তখন তার মা দেখে যে মেয়ে হয়েছে। তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো মেয়ে জন্ম দিছি। আমার মনে মনে ছিল কি? তখন আল্লাহ আবার জবাব দিচ্ছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি মনে মনে যেই ছেলে আশা করছো, তোমার সেই ছেলের চাইতে এই মেয়ের মর্যাদা অনেক বেশি। কিভাবে এটা তো আর উনি জানেন না, আল্লাহ শুধু এতটুকুই তাকে জানাইছেন। পরে দেখা গেছে সেই মেয়ের নাম হইল কি? মরিয়াম। সেই মেয়ের গর্ভে জন্ম হয়েছে কে? ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী। এখন সে হয়েছে কি? নবীর মা। তার দাম বাড়ছে না কমছে? আর উনি যে ছেলে একটা কল্পনা করছিল, সেই ছেলেটা হয়তো কি? নবী হইতো। সেই ছেলেটা বিরাট কিছু হইতো, এটা কি তিনি জানেন? সেই ছেলেটা আরো 10টা ছেলে যেরকম আছে ওইরকমই। এটা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। সুতরাং ভবিষ্যৎ বিষয়ে আমাদের কিছু জানা আছে নাই। তা আল্লাহ যেটা দেন সেটার উপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর ছেলে আর মেয়ে, আমরা সবাই কোনটার দিকে? ছেলের দিকে। আর আল্লাহ কোনটার দিকে? মেয়ের দিকে। আল্লাহ কোন দিকে? আল্লাহ কোরআনে যেখানে ছেলে মেয়ে কিভাবে জন্ম হয়, হ্যাঁ, সেই বিষয়ে যেখানে আলোচনা করছেন, সেখানে প্রথমে বলছেন কি? আল্লাহ কাউকে দান করেন মেয়ে, কাউকে কি দেন? মেয়ে। কাউকে দেন ছেলে, এরপরে বলছে ছেলে। এরপরে বলছে কাউকে দেন ছেলে মেয়ে 2 পদ, আছে না? এরপরে বলছেন কাউকে কিছুই দেন না। কয় ক্লাস হইল? 4 ক্লাস। একদল আছে খালি মেয়ে, আছে কি না? আর একদল আছে কি? খালি ছেলে, কোনো মেয়ে নাই। আর একজন এলো ফুলফিল, ছেলেও আছে মেয়েও আছে। আর একজন কি? কিছুই নেই। বহুত চেষ্টা করছে,
আল্লাহর কাছে বহুত কান্নাকাটি করছে, মক্কায় গেছে, উমরা করছে, হজ করছে, আল্লাহর কাবা ঘর ধরিয়ে কইছে যে আল্লাহ আমার একটা সন্তান দেন, আছে কিনা? এরপর বাংলাদেশে মাজার একটাও থয় নাই, আছে কিনা? তারপর হয়েছে কিছু হয় নাই, কারণ আল্লাহ তো ভাগ করছেন কয়টা? 4 ভাগ করছেন, এখানে কারো কোনো হাত নাই। এই 4 ভাগের মধ্যে প্রথম আল্লাহ বলছেন কার কথা? আর আমরা সবাই চাই কি? এমনকি একজন মহিলা মা, সেও আল্লাহকে কয় আল্লাহ আমার একটা প্রথম ছেলে দিও। উনি তো মেয়ের পক্ষে থাকবে, আমি একজন মহিলা, আল্লাহ আমার একটা প্রথম মেয়ে দিও, তাইলে আমার কাজের সহযোগিতা হবে নাকি? মেয়েরা তো মানে 5 বছর হইলেই মায়ের সহযোগিতা করতে পারে, 9 বছর হইলে তো সে পুরা সব কিছু সামাল দিতে পারে। আর একটা ছেলে 15 বছর হইলেও অনেক কিছু সামাল দিতে পারে না। মেয়েরা বুঝদার হয়ে যায়, সব কিছু ম্যানেজ করতে পারে কয় বছরে? 9 বছরেই। 9 বছরে সে সব কিছু বোঝে। ছেলেরা যেটা 15-16 বছরও বোঝে না, সেইটা একটা মেয়ে কয় বছরে বোঝে? 9 বছরে বোঝে। সুতরাং মায়েদের তো ওই কথা বলা দরকার ছিল যে আল্লাহ আমার প্রথমে একটা মেয়ে দিও। এই মায়েরাও মেয়েদের পক্ষে নাই। খালি বদনাম যে কোরআন ইসলাম মহিলাদের অধিকার দেয় নেই, খালি এই জায়গায় যে বদনাম। মায়েরাও যে মেয়েদের পক্ষে না, এটাও কিন্তু বদনাম নেই। কি বুঝতে পারছেন? সব নাস্তিক শয়তানেরা কি কয়? তাই ইসলামী আইনে মেয়েদেরকে ঠকানো হয়েছে। কিভাবে ঠকানো হয়েছে? ছেলে যদি বাবার সম্পত্তি থেকে 1 লক্ষ টাকা পায়, তাহলে মেয়ে পাইবে কত? 50,000। হাজারের দিকে যাওয়ার দরকার নেই, ছেলে পাইলে 2 লাখ, মেয়ে পাবে কত? লাখের মধ্যে থাকি। তাহলে কি মেয়েকে অর্ধেক দিচ্ছে নাকি? ঠকাইছে। কেমনে ঠকায় নাই? কেমনে কন কি বলেন? এই যে এই জায়গায় হলো আপনাদের সাথে আমার সমস্যাটা। এই ওয়াজটা সবাই বাংলাদেশে যারা একটা বড় বড় বক্তা, তারা ওই এক কথাই কয়। কি কয়? বাপের বাড়ি থেকে পাইব, আবার স্বামীর থেকে পাইব। আচ্ছা, একজন পুরুষ লোক, সে বাপের বাড়ি দিয়ে সম্পত্তি পায় না? তার স্ত্রী যদি আগে মারা যায়, তা ওইখান থেকে পাবে কিনা? তো উনিও তো ওইখানে পাইলো, এইখানে পাইলো। এবার বোঝেন, একজন পুরুষ লোক কোথা থেকে সম্পত্তি পায়? তা পায় তার বাবার থেকে পায়, তার মায়ের থেকে পায়। তার স্ত্রী যদি আগে মারা যায়, সেইখান থেকেও পায়। তার ছেলে মেয়ে যদি সম্পদের মালিক হয় আলাদা, এই ছেলে মেয়ে যদি মারা যায়, সেখান থেকেও পায়। বাবা মা পায় কিনা? ছেলে মেয়ের সম্পত্তি থেকে পায় কতটুকু আপনারা জানেন না? আমাদের গ্রামের লোকেরা তো জানে। 6 ভাগের 1 ভাগ। কত? টোটাল সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে বাবা। কোন সময়? যদি ছেলে মারা যায় এবং সে আলাদা সম্পত্তির মালিক থাকে। থাকে কিনা? এরকম আছে কিনা? ছেলে বহুত সম্পদের মালিক হয়ে গেছে, বাবা মনে টানে টানে চলে। এই অবস্থায় ওই ছেলে মারা গেছে, তার আবার ছেলে মেয়েও আছে, এদিকে মা বাপও আছে। এটাকে আমাদের দেশের ভাষায় কয় পুত্র শোক। এটার কি কয়? পুত্র শোক। দরদারা লাগাই আসেন। এটার নাম কি? পুত্র শোক। পুত্র শোক মানে কি? উনি বাবা অবস্থায় থাকা অবস্থায় ওনার ছেলে মারা গেছে, এখন ওনার ছেলের সম্পত্তি থেকে কি পাবে? ওই ছেলের আবার ছেলে মেয়ে থাকলে পাইবে 6 ভাগের 1 ভাগ। আর ওই ছেলের যদি ছেলে মেয়ে না থাকে, ও বিয়ে শাদী করার আগেই মনে করেন ব্যবসা বাণিজ্য করিয়া বহুত টাকা পয়সা কামাই করছে, লক্ষ কোটি টাকা কামাই করছে, বিয়ে শাদী এখনো করে নাই, এর মধ্যে গেছে মরিয়া। এখন আর কে কে আছে? বাবা মা আছে। তখন বাবা মা পাবে কত? মায় পাইবে 3 ভাগের 1 ভাগ, বাবাই পাবে 3 ভাগের 2 ভাগ, মানে 3 ভাগ করিয়া না বাপ মায় সব সম্পত্তি পেয়ে যাবে। আর যদি তার ছেলে মেয়ে থাকে, তাইলে পাবে কত? বাপেও 6 ভাগের 1 ভাগ, মায়ও কি 6 ভাগের 1 ভাগ। তাই এবার আমরা পাইলাম কি, একজন পুরুষ লোক বাবার থেকে পায়, মায়ের থেকে পায়, তার স্ত্রী যদি তার আগে মারা যায়, তার যদি সম্পদ থাকে সেখান থেকে পায়, আর তার ছেলে মেয়ে যদি আগে মারা যায়, যাদের সম্পদ আছে সেখান থেকেও পায়। কয়টা জায়গা থেকে পায়? এবার ভালো করে খেয়াল করেন, একজন মহিলা
তার স্বামী মারা গেলে সেখান থেকে পায়, তার বাবা মারা গেলে সেখান থেকে পায়, তার মায়ের সম্পদ থাকলে সেখান থেকে পায়, তার ছেলে মেয়ে যদি মারা যায় ওই রকম সেখান থেকেও পায়, বিবাহের সময় মহারানার থেকেও পায়। কয়টা হয়েছে? একটা পয়েন্ট তো বেশি আছে। এইবার আসেন, তখন উনি খালি একটা পয়েন্টে বেশি পেয়েছে, তাই না? আর পুরুষ লোকে তো 4 জায়গা থেকে পাইলো, মহিলাও 4 জায়গা থেকে পাইলো, অতিরিক্ত পাইলো মহারানা থেকে। এইবার আসেন, সংসারে নিজের খরচ, স্বামীর খরচ, ছেলে মেয়ের খরচ, এগুলো কি মহিলার দায়িত্বে? এবার আবার উল্টে বলেন, সংসারে নিজের খরচ, স্ত্রীর খরচ, ছেলে মেয়ের খরচ কার দায়িত্বে? পুরুষের দায়িত্বে। তাহলে উনি পাইল 2 লাখ, খরচ হলো নিজের জন্য, খরচ হলো স্ত্রীর জন্য, খরচ হলো ছেলে মেয়ের জন্য। উনি 2 লাখ পাইয়ে মোটামুটি খরচ সব জায়গায় দিতে রইল। আর তার বোন পাইল কত? 1 লাখ। উনি কোনো জায়গায় কোনো খরচ দিল না, সবই ব্যাংকে জমা রইল। বেশি হয়েছে কার? এবার হিসাব বুঝছেন? বেশি হয়েছে কার? আপনার বোন বাবার সম্পত্তি থেকে ধরে নেন, আপনি পাইলেন 2 লাখ, উনি পাইল 1 লাখ। ওনার কি কোনো খরচ আছে? তো ওনার 1 লাখই কি জমা, আর ভাই পাইল 2 লাখ, তাই না? 2 লাখ থেকে খরচ কোথায় কোথায়? নিজের খরচ নিজের, এরপর কি স্ত্রীর খরচ, এরপর কি ছেলে মেয়ের খরচ, এরপর বোন বেড়াইতে আইলে এই খরচ, ফুফু আসলে, বোন আর ফুফু বেড়াইতে আসবে না আসবে না? কেন আসবে? এইটাই তো বুঝতে হবে। বাপের বাড়ি আসবে না তো যাবে কোথায়? ভাইয়ের বাড়ি, ওই তো বাপের বাড়ি, এখন ভাইয়ের বাড়ি, তাই না? ভাই আর ছেলের বাড়ি, ভাইও নাই। যেমন আমি আছি, আমার একজন ফুফু আছে, অন্তত আমার আব্বা নাই, তাই আমার ফুফুর কি ভাই আছে? আছে কে? ভাইয়ের ছেলে আছে, তাই আমাদের বাড়িতে আসবে না? কোন বাড়িতে আসে সে? সে আসে তার বাপের বাড়িতে। আমি যখন তার বাড়িতে যাই, সে আমারে দেখে আর কার কথা মনে করে? তার বাপের কথা মনে করে। বুঝে না কার কথা মনে করে? আমি দাদার নাতি না, তার দাদার সাথে আমার সম্পর্কটা কি? দাদা ভাই। আমার ফুফু আমারে দেখে না, তার বাপেরে দেখে, তার বাপের ছবি দেখে না, আমার আব্বাকে ডাক দেয় না। বুঝেন না? এবার বুঝছেন? তাহলে এই ফুফু আমার বাড়ি বেড়াইতে আসবে না? এখানেও আমার খরচ আছে কিনা? তাই খরচের খতিয়ান কার? ছেলের। আর মেয়েদের সব জমার খতিয়ান। তাই কি ঠক হয়েছে কার? আর এই শয়তানরা কই খায়? মেয়েরে ঠকাইছে। ওই যে সোজা হিসাব দেখায়, ছেলে পাইছে 2 লাখ, মেয়ে পাইছে 1 লাখ, ঠকাইছে। সোজা বাংলা। এবার বুঝছেন তো? তাহলে বোন আর ফুফু বাপের বাড়িতে, বাপের বাড়ি বুঝছেন তো? ওই বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি আর ভাইয়ের ছেলের বাড়ি, ওই সবই বাপের বাড়ি। ওই বাড়িতে বেড়াইতে আসবে। আসবে কি কারণে? কারণটা আপনারা বলতে পারেন নাই। আসবে সে অসুস্থ হয়েছে, এখন সুস্থ হওয়ার জন্য এই বাড়িতে আসতে হবে। সে অসুস্থ হয়েছে, সুস্থ হয়ই না, বহুত ঔষধপত্র খাইছে, কোনো কিছু ভালো হয় না। এখন তারা কোনো মতে গাড়িতে করিয়া অথবা যেভাবে হোক বাপের বাড়ি নিয়ে আসেন। বাপের বাড়িতে এসে পাড়া দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছেন কেন সুস্থ হবে? এটা হোমিও ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন কেন সুস্থ হবে। তার মা তাকে গর্বে নিয়ে এই জায়গায় হাঁটছে, কোন মাটিতে? এই মাটিতে। এই পুকুরে পানি ব্যবহার করছে, গোসল করছে, এই গাছের ফল খাইছে এই জায়গায়। তাহলে গর্ভ থেকে সে কি কি ভোগ করছে? এই জায়গা ভোগ করছে না? এখন সে দুনিয়াতে আছে, নিজে চলে ফেরে, কিন্তু এই মাটিতে ফালা দিলে তার শরীরটা ঠিক হয়ে যায়। কারণ এই মাটি দিয়ে সে শুরু হইতে মায়ের পেটে থাকতে বড় হয়েছে। কি বোঝা গেছে? এই জন্য এইবারই মাটিতে ফালা দিলেই সুস্থ। মেয়েদেরকে দেখেন না, সোজা বাংলা বোঝেন না? মেয়েরা বাপের বাড়ি গেলে কি সুস্থ, আর জামাই বাড়ি গেলে কি? এটা লোকেরা বোঝে না। হোমিও ডাক্তার জিজ্ঞেস করলেই পাবে, হোমিও ডাক্তার বলতে পারে।
হোমিও ডাক্তাররা কি খালি রোগ দেখে? 14 গোষ্ঠী পিছন থেকে খুঁজতে খুঁজতে এরপর বাইর করে যে ঘটনাটা কোন জায়গা দিয়ে লাগতেই থাকে। এবার আমার কথা বুঝতে পারছেন? মেয়েরা বাপের বাড়ি এলে সুস্থ হয় কেন? ওই কারণে যে এই জায়গায় সে এই মাটি পানিতে সে বড় হয়েছে। সে যখন দুনিয়াতে ছিল না তখন এই মাটি পানি তার শরীরের মধ্যে ঢুকছে। এই জন্য এই মাটিতে ভাড়া দিলেই সুস্থ। বাপের বাড়ি এই ফ্লোরে ঘুমায়, এক ঘুমে ফজর পর্যন্ত যায়, এরপর ফজরের সময় উঠিয়া কি কয় যে আজকে এমন একটা ঘুম দিছি কিচ্ছু টের পাইনি। কি আনন্দের ঘুম দিছে কিনা? আর জামাই বাড়ি 2-3 ওটা লাগে, ঘুমে ধরে না। বুঝতে পারছেন? মেয়েদেরকে ঠকাইছে ইসলাম নাকি? সিস্টেমটা বুঝলেন তো? তাড়াতাড়ি করে এই কথা কবেন না যে স্বামীর থেকে পাইবে বাপের থেকে পাইব, এটা পুরুষেও পায়। হ্যাঁ, আমাদের সমস্যা হয়েছে যে মহিলাদের সম্পদের মালিক তারা অনেকেই নাই, যার জন্য মায়েরটা একটু সমস্যা আছে। এই সমস্যাটা তৈরি করছে কারা? আমরা। এই সমস্যাটা কারা তৈরি করছে? আমরা তৈরি করছি। কিভাবে? আপনি বিবাহের সময় যে মহারানা দিছিলেন, ধরছিলেন, সেই মহারানাটা তার হাতে দিয়ে দেওয়া দরকার ছিল, এটা দেওয়া হয়নি। এরপর সেই মহারানার টাকাটা আলাদা করিয়া সে ক্যাশ ক্যাপিটাল করিয়া আয় বাণিজ্য করতো, যেভাবে করতো পারতো এইভাবে করা দরকার ছিল। করলে 5 বছর 10 বছর পর তার কয় টাকা হইতো? মনে করেন মহারানায় আপনি 1 লাখ টাকাই দিচ্ছেন, 10 বছর পর কি 1 লাখ টাকাই থাকতো? 10 বছর 2 লাখ হয়ে দিত না? আরো বিয়ে করছেন 30 বছর আগে, এখন কত হইতো? 30 বছরে কত হইতো? 4 লাখ 5 লাখ হয়ে দিত। 4 লাখ 5 লাখ উনি যদি নাড়াচাড়া করতো, মাঝে মাঝে আপনি ওটা ধার নিতে পারতেন নাকি? এই ধার নিলে কি টাকাটা বেশি হইতো? আপনি তো 1 মাসের টাকা 2 মাস খারাইলেও কইতে আচ্ছা ঠিক আছে, 2 মাস পর 3 মাস পর দিচ্ছেন, কোনো অসুবিধা আছে? আপনি আইসে চোখ গরম দিবে কেউ? তাহলে স্ত্রীর কিছু ক্যাশ ক্যাপিটাল থাকলে স্বামীর সুবিধা আছে কিনা? কিন্তু আমাদের দেশের লোকেরা এটা তাদের কোনো ক্যাশ ক্যাপিটাল করতে দেয় না, করেও না। আর হজে যাওয়ার সময়, হজে যায় কয়জন? একা। কি কয়? কয় যে আমার ফরজ হয়েছে, আমার ঘরের ফরজ হয় নাই। আমি জিজ্ঞাসা করি সংসার করেন কয়জনে? তখন কি কয়? 2 জনে। আর ফরজ হয়েছে কয়জনের? ঘটনাটা কি? সংসার করলেন 2 জনে, ফরজ হয়েছে 1 জনের। কামাইটা আপনি একলা করছেন। আপনি যে সকালবেলা খাইয়া দিয়ে নামছেন, এই খাবার রেডি করছে কে? এরপর আপনি তো সকালে 9টা গেছেন আর আইছেন রাত্র 9টা, এর মধ্যে যা যা কাজকর্ম, মেহমান আসছে, ওই শিক্ষক আসছে বাসায় পড়াইতে, এগুলো দেখাশোনা ম্যানেজমেন্ট করাই, সব ম্যানেজমেন্ট করে কে? আর হজ ফরজ হয়েছে খালি আপনার না? হজ কয়জনের ফরজ হবে? 2 জনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন, তার স্ত্রীকে নিয়ে গেছেন, সফরে গেছেন, নিয়ে গেছেন। কোনো একটা সফরও নাই যে উনি স্ত্রীদেরকে রাইখে গেছেন। হ্যাঁ, 1 জন নিছেন, নাহলে 2 জন নিছেন, কিন্তু সিঙ্গেল দেন নাই। আর আমরা সফরে গেলে একা একা, দাওয়াতে গেলে একা একা। আমরা কি রাসূলের লাইনে আছি? নাই। এই লাইন আমাদেরকে শিখাইছে কে? আমরা নিজেরা। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? তাহলে ইমানদার লোকের বিষয় এখানে আসছে, আর বেঈমান লোকেদের বিষয়ে আসছে। আল্লাহ বলছেন কি? সানাকতুবু মা ইয়াকুলু, এই সমস্ত লোকেরা যা বলে আমি এগুলো সব লিখে রাখতেছি। কারা? যারা আল্লাহকে অস্বীকার করে। নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, এদের শাস্তি আমি বাড়াইয়ে দেব। ওয়ানারিসুহু মা ইয়াকুল, ওরা যা বলে এগুলো আমি সব হিসাব নিকাশ করে রাখতেছি। ওয়ায়াতিনা ফারদা, আমার কাছে সে একা একা আসবে। সবাই আল্লাহর কাছে হাজির হইবে কি অবস্থায়? দোস্ত, দলীয় লোক টোক, কি দলের লোক আছে না অনেক নেতা কাতা, এই লইয়া আল্লাহর কাছে হাজির হবে না একা একা যাবে? মরবে কি সবারই লইয়া? একা একা মরবে। এই যে দেখেন না, সবাই লইয়া দল দল করছে, এরপর পলান দিছে একা, নিজে একা গেছে। এখন তোমরা এখানে মার খাও, আছে কি না?
তো এগুলো কোরআনে আল্লাহ বলছে কিনা? কি বলছে? বিপদ আপদ যখন আসবে তখন ওই তোমার দোস্ত তোমার সাথে থাকবে না। কিন্তু ইমানদার লোকেদের অবস্থা দেখেন, ইমানদার লোক আছে আপনাদের আশেপাশে? এই ইমানদার লোকেরা বিপদে পড়লে উনি কি একা? ওনার সংসার দেখার লোক আসেনি? সংসারে খরচপাতি দেওয়ার লোক আছে? ছেলে মেয়ে কোথায় কি আছে খোঁজ খবর লোক করার লোক আছে? এটি কারা? ইমানদার লোক। এটি কারা? আর ওদের, ওরা কি ইমানদার? ওরা ইমানদার না, ওরা বেঈমান। বেঈমান লোক যখন বিপদে পড়ে আর দোস্ত কেউ ধারে কাছে থাকে, কি কয়? দূর থেকে কি কয়? শালায় মরুক। বহুত ঠকাইছে আমাদেরকে, কত জায়গায় দিয়ে কত টাকা আইছে, সব একা একা খাইছে, এখন মরুক বলে কিনা? দেখছেন দুনিয়াতে, দেখতেছেন অবস্থা, বাংলাদেশে খুব ভালো করে দেখতেছেন। এবার আস্থা বেঈমান যেগুলো, এগুলোর অবস্থাতে, এবার অল্প বেঈমান যেগুলো, এগুলোর অবস্থা এরকমই। কিন্তু ইমানদার লোকেরা কেউ বিপদে পড়লে তার সাহায্য করে। কারা করে? চিনে না করে। এগুলো যারা চিনেন তারা চিনেন, আর যারা চিনেন না এগুলো লাগে একটু পরিচয় করেন আপনারা। কি কইছি বুঝছেন? ইমানদার লোকেরা বিপদে পড়লে আর একজন ইমানদার লোক তার পাশে আছে, আছে কিনা দেখা যায়। এখন আপনি ইমানদার লোকের সাথে সম্পর্ক করেন তাহলে এটা দেখতে পাবেন, আর যদি সম্পর্ক আপনি না থাকে তাহলে আপনি দেখতে পাইবেন না, কারণ আপনি তো জানেন না কোথায় কি হইতেছে। আর বেঈমান লোকেরা বিপদে পড়লে দেখেন বিরাট ধনী, টাকা পয়সার তার কোনো অন্ত নাই, দেখি ছেলে মেয়েও বেশি নাই, একটা না দুইটা আছে না, না মরছে আল্লাহই জানে, কোটি কোটি টাকা, এরপরও কি আরো হাজার হাজার কোটি টাকা কামাই করার জন্য গেছে। কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে গেছে, যাইয়া হাজার হাজার কোটি টাকা কামাই করছে। কামাই করতে করতে টাকা থোয়ার জায়গা নাই, একেবারে দুনিয়া সব ভরিয়ে বলাইছে। এরপর লুঙ্গি ফিরিয়ে বলাম দিচ্ছে দাড়ি কামাইয়া, এরপর যাইয়ে তারা কোর্টে উঠাইছে, কোর্টে তার পক্ষে উকিল দাঁড়াইছে। এত টাকা, তারপর উকিল পাওয়া গেছে? পাওয়া যায়নি। আর মুসলমান কেউ যদি বিপদে পড়ছে, ওই আগের দিনে আর কি পুলিশে ধরে নিছে, মিথ্যা, কোনো গন্ডগোল নাই, বাসা থেকে রাত্রে আইয়ে ধরে লেগে গেছে। মামলাটা আমরা সাজাইয়া যাত্রাবাড়ি গাড়ি পোড়া দিছে, কি দিয়া? বারুদ লাগাইয়া, ডিজেল দিয়া গাড়ি পোড়াই দিছে। মিথ্যা মামলা কিনা? এই মিথ্যা মামলায় যে কোর্টে উঠাইছে, উঠানোর পরে তার পক্ষে উকিল আছে না নাই? এই উকিলের কি উনি টাকা দিছে? এই যারে ধরছে টাকা দিছে? জানে? জানে? আপনারা অনেকে বুঝেন নাই ব্যাপার, অনেকে ব্যাপার বুঝেন নাই। আমি যা কইতে আছি, যারে ধরছে সেও জানে না, ওই উকিলেও জানে না কে আসতেছে, কিন্তু এইটাও জানে যে একটা মামলা আসতেছে, একজন আসামি আসছে, ওনারা চিনে না, কিন্তু মামলার নথিপত্র কাগজপত্র পাইছে, লোকেরা চিনে না। সেইখানে 100 উকিল দাঁড়ানোর জন্য ব্যবস্থা হয়ে গেছে। উনি কি টাকা দিছে? উনি এগুলোর সাথে যোগাযোগ করছে? কিন্তু এগুলা হয়েছে কি জন্য? ও ইমানদার, আর ওরা হইলো ইমানদার ভাই, আর ওরা হইলো বেঈমান, ওদের কোনো ভাই নাই, ওদের সব কি? মাল। ওদের মা বাপ সব কি? ওদের বাবা কি? সব টাকা। এই জন্য কোর্টে যখন ওঠে একজন উকিলও পাওয়া যায় না। ঠিক আছে বুঝছেন? বিরাট টাকার কুমির, তার পক্ষে একজন উকিলও দাঁড়ানোর মতো নাই। তার মানে ওদের দুনিয়াতেই কিয়ামত ওরা দেখতেছে। আর ইমানদার লোক ওইখানে যাই দেয় এর পক্ষে 100 উকিল দাঁড়াইছে। লোকটা জেল খাটুক আর মরুক, ফাঁসি হোক, ও খুশি হয়, আল্লাহ এতগুলো লোক আমার পক্ষে দাঁড়াইছে, আমি তো কেউ চিনিও না, কেউ টাকাও দেয়নি। আছে কিনা? যারা আমার কথা বোঝেন না, আর এই যারা আছে কয় উত্তর দেয়, কথা কইবেন, কথা কই এরপর বুঝবেন ঘটনাটা কি কয়। ইমানদার সংঘবদ্ধ থাকবে, ইমানদার একসাথে থাকবে, ইমানদার ইমানদার ভাইয়ের বিপদ হইলে তার পাশে থাকবে। পাশে থাকে কিনা? খালি পাশে থেকে দাঁড়াই থাকে?
টাকা দেয়, টাকা দেয়, আর কি দেয়? বাসার খবর রাখে, ছেলে মেয়ে কোথায় আছে, পড়াশোনার কি অবস্থা চলবে, সব খবর রাখে। এটা হলো ইমানদারের পরিচয়, ইমানদার ভাই। যেন ইমানদার ভাই রক্তের ভাইয়ের চাইতে কি বেশি। রক্তের ভাই রক্তের বাইরে খুন করিয়া তারপর জায়গা জমি দখল করতে চায়, আর ইমানদার ভাই ইমানদার বাইরে খুন তো করেই না, বরং সে যদি খুনের শিকার হয় তাহলে তারা সাহায্য করে, সে যদি কোনো ঝামেলায় পড়ে তাকে সাহায্য করে। এটা সূরা তাওবায় এই সম্পর্কে আয়াত গেছে 70-72 নম্বর আয়াতে। সেই আয়াতটা আপনাদেরকে এখন আবার একটু শুনিয়ে দেওয়া দরকার। এই একটা হলো 67 নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক পুরুষ মুনাফিক মহিলা বা'দুহুম মিন বা'দ, একজনে আর একজনের মধ্য থেকে আসে, একজন আর একজনের সাথে সম্পর্ক আছে। ইয়া'মুরুনা বিল মুনকার, ওরা মন্দ কাজে একজন আর একজনকে বলে, দে গাড়িতে আগুন লাগাইয়া। এরপর মামলা দিবে কার নামে? আর একজনের নামে, ইমানদার লোকের নামে দিবে। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। এই জন্য কোরআন যদি আগাগোড়া পড়েন আর বোঝেন, আর এই শয়তানের যত কাজ দেখবেন, দেখলে আপনি হাসবেন। আর শয়তানরা কিন্তু কোরআন পড়ে না, এই জন্য ওরা বোঝে না। আমরা যেটি বুঝি, আমরা এটা আগেই জানিয়ে রয়েছি, কোরআনে এগুলো পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলো বলা আছে যে শয়তানেরা কি কি কাম করবে, শেষে ওদের অবস্থা কি হবে, ওরা পলাইয়ে যাইবে গিয়া, ওরা ইঁদুরের গর্ত পাইবে না পলাইতে, মামুবাড়ি যেয়ে পড়বে। এই সমস্ত কথাবার্তা ইমানদার লোকেরা বলছে কিনা? এখন হুবহু তাই ঘটছে কিনা? এটা যে কইছে সে কি জানতো যে এই গাছ ধরিয়া লাড়া দিলে যে মামুবাড়ি পড়বে? জানতো? জানতো না, কিন্তু মুখ দিয়ে কইছে। আর আল্লাহ কি আজকে একটা হাদিস কইছিলাম, শুনছেন? ভালো করে খেয়াল করেন না, এখন আবার কইলে আবার করবেন হ্যাঁ এটা শুনছি। ভালো করে খেয়াল করেন, এই হাদিসটা একটু ভালো করে জানা থাকা দরকার। আল্লাহর যেগুলা নিদর্শন, যেমন কাবা ঘর, এটা কি আল্লাহর নিদর্শন, আল্লাহর ঘর নাকি? মসজিদ, যে মসজিদ ইবাদতের জন্য লোকেরা করছে, সেটাও কি আল্লাহর নিদর্শন। কোরআন আল্লাহর নিদর্শন, হাদিস এভাবে করে কোরআন হাদিসের কথা যারা বলে তারা কার কাজ করে? আল্লাহর কাজ করে।